ফালতু ঠিক পালবাজারের মুখে আদর্শ হিন্দু হোটেল বলে একটা হোটেল বছর দুয়েক ধরে চলছে। এটা হচ্ছে ঝিল রোডের কাছে, ঝিল রোড, সন্তোষপুর অ্যাড্রেস। এখানে আপনাদের সমস্ত ধরনের, আমি এখানে মাঝে মধ্যে আসি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি মাছ, মাংস, ডিম সবই পাওয়া যায়। তো এই আদর্শ হিন্দু হোটেলের মেনু লিস্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, 10-15 জন বসে, 12 জন কি 15 জন মতো বসে খেতে পারবে। আর এই দোকানে সমস্ত ধরনের মাছ, মাংস, ডিম পাওয়া যায়, যেটা অন্যান্য দোকানের মধ্যে পাওয়া যায় না। যেমন এছাড়া শুক্তো, ফুলকপির তরকারি, প্লাস আপনার এঁচোড়, করলা ভাজা, সবজি। এই আদর্শ হিন্দু হোটেল যেটার ব্লগটা আজকে আপনারা দেখছেন, সেটা অ্যাকচুয়ালি লোকেশনটা আমি আর একটু ভালো করে বলে দিই। এটা হচ্ছে পালবাজারে বাস বা অটোগুলো যখন টার্ন নিচ্ছে আপনার স্টেশন রোড বা যাদবপুর স্টেশনের দিকে যাওয়ার জন্য এবং স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য, ওই ঠিক টার্নিংয়ের মুখে রাইট সাইডে এই আদর্শ হিন্দু হোটেলটা রয়েছে। এটা মূলত ভাতের হোটেল, লাঞ্চ টাইমের হোটেল। আর এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মানে আমি দেখেছি 12টা থেকে 2-3টে পর্যন্ত যখনই যাই বা যে সময়ই যাই ওদিকে বিভিন্ন কাজে, অল টাইম এখানে স্টুডেন্ট প্লাস আদার্স লোকেদের ভিড় থাকে। স্টুডেন্ট বলতে এরা এই যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখান থেকে খাবার নেয় এবং ওদেরকে একটু মনে হয় কনসেশনে দেওয়া হয় খাবার দাবার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই হোটেলের আমাদের এই হালতু এরিয়াতে যত ভাতের হোটেল আছে তাতে অল্টারনেটিভ ওয়েতে হয়তো 2 রকম কি 3 রকম বা 1 রকম মাছ হয়ে থাকে, কিন্তু এই হোটেলটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রায় প্রত্যেক দিনই সব ধরনের মাছ হয়ে থাকে। মানে যা আমরা সাধারণ বাঙালি ঘরে খাওয়া হয় বা রবিবার দিন স্পেশাল দিনেও খাওয়া হয়, সেরকম ধরনের মাছ এবং সাধারণ দিনের মাছ, মানে রুই, কাতলা, বাটা, পার্শে মাছও হয়। তারপরে আপনারা শুনলেন যেটা চিংড়ির মালাইকারি হয়, মাটনের কারিও হয়। তো এই হলো ব্যাপার, যার জন্যে এই হোটেলের ব্লগ করতে একটু অসুবিধে হচ্ছিল আমার, কারণ এই হোটেলটায় সবসময় ভিড় লেগে থাকে, মানে কাস্টমারে ভর্তি, যার ফলে এদের প্রপাইটারদের বা স্টাফেদের থেকে কিছু জিজ্ঞেস করাতেও একটু অসুবিধে হচ্ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বসে খাওয়ার যেহেতু ব্যবস্থা আছে, তো আপনারা এসে বসেও খেতে পারবেন। ভ্যারাইটি যেদিন যার যেটা ইচ্ছে হবে, যে ধরনের মাছ খেতে ইচ্ছে হবে সেটা আপনারা খেতে পারবেন। আর 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 এছাড়া হচ্ছে এটা একদম প্রাইম লোকেশানে হওয়ার জন্য, ওখানে সামনে যাদবপুর স্টেশন, ইউনিভার্সিটি, যাদবপুর বিদ্যাপীঠ, ইউনিভার্সিটি, প্লাস এখানে সন্ধ্যা বাজার, সব কিছুই যেহেতু কাছাকাছি রয়েছে, যার ফলে এখানে কাস্টমার বেসটাও খুব ভালো এনার। আর টেস্ট অসাধারণ টেস্ট এবং রিজনেবল প্রাইস। আপনি দেখলেন, যেমন আমি বলছি, রুই মাছের পেটি, মোটামুটি সাইজ পেটি বা গাদা 40 টাকা পিস, যেটা মোটামুটি রিজনেবল প্রাইস এবং মানে সাধারণ দোকানে হয়ে থাকে সেই ধরনের প্রাইস। আর মেন ভেটকির পিস যেরকম, সেটা হচ্ছে 100 টাকা ভেটকির পিস, মানে পুরো ভেটকি মাছ বিশাল বড়, 100 টাকা। আর ভোলা ভেটকিও বেশ বড়, কিন্তু সেটার দাম হচ্ছে 60 টাকা। আর পার্শে মাছ 70 টাকা, বাটা মাছ 50 টাকা। তো এরকম বিভিন্ন মাছের বিভিন্ন দাম রয়েছে এবং আপনার 2 রকম ঝোলই মানে করতে পারবেন। যেমন হচ্ছে কোনোটা সর্ষে বাটা দিয়ে যেটা হয়, সর্ষে বাটার, যদি কেউ মনে করে যে আমি সর্ষে বাটা মানে তার সহ্য হয় না, তো ওরা ওই মাছটাকে তুলে নর্মাল সিম্পল ঝোলেও দিয়ে দিতে পারে এবং সেইভাবেও খেতে পারেন। তো এই ব্যবস্থাটা আছে। আর এদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 2 রকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে রাংতার ফাওয়েল আছে, আর আরেকটা হচ্ছে যে পাউচ প্যাকেট আছে রাংতার, যেটাতে গার্ডার আটকে দেয়, যাতে পড়বে না, কোনো জায়গায় লাগবে না, এরকমভাবে দেয়। তো আর এছাড়া যত ধরনের ভাত খেতে গেলে, ধরুন মাখা, করলার ভাজা, আলু ভাজা, আলু ভাতে মাখা, তো এই সবগুলো রয়েছে। আর বাঙালি খাবারে যেমন ডাল তো রয়েছে, তার মধ্যে শুক্তোটাও এরা রেগুলার করে।
আর এখন ফুলকপির সিজন, তাই ফুলকপিরও তরকারি রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে এঁচোড়, অসাধারণ এঁচোড়ের তরকারি করে এরা, যা প্রায় 100 টাকা প্লেট, অনেকখানিই দেয়, 100 টাকা প্লেট নেয় এরা, কিন্তু এখন অফ সিজন এঁচোড়টা। তো যাই হোক, এঁচোড়েরও তরকারি করে। আমি এঁচোড়ের তরকারি খেয়েছি একদিন, খুব ভালো লেগেছে আমার। আর ভোলা ভেটকিও একদিন এখান থেকে এনে খেয়েছি, সেটাও আমার খুবই ভালো লেগেছে। তো আমি আশা করব আপনারা যদি এখানে আসেন এবং খান এইনার দোকানে, আদর্শ হিন্দু হোটেলে, তো ওখানে আমি বোর্ডে, সাইনবোর্ডের অ্যাড্রেসটাও দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পাবেন আমার ব্লগে, এবং ফোন নাম্বার, প্রপাইটারের নামও দেওয়া আছে এবং তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আপনারা ফোন করে জিজ্ঞেস করেও আসতে পারেন এবং এখানে খেতে পারেন। আমি এটুকু বলতে পারি যে এই হালতু, পালবাজার, যাদবপুর অঞ্চলে খুব সাধারণ স্ট্রিট ফুড হোটেলে, যারা বাঙালি ভাত ডাল পাওয়া যায় এরকম হোটেলে, এত ধরনের ভ্যারাইটি মাছের আইটেম আমি দেখিনি। আমার এই আজ যা বয়স হয়েছে, এরকম 50 বছর বয়সে আমি দেখিনি। তো এইটা একটা বিশেষত্ব রয়েছে যে আপনি ভ্যারাইটি মাছ প্রত্যেক দিনই পাবেন, এমন নয় যে অল্টারনেটিভ ডেতে পাবেন, প্রত্যেক দিনই পাবেন। এটা একটা বিশেষত্ব, এবং রিজনেবল প্রাইসে, এবং টেস্টও খুব অসাধারণ।